This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিএ এনআরসির প্রোটেস্টের সময় সারা রাজ্যে প্রথম দিকে শান্তিপূর্ণভাবে আন্দোলন হচ্ছিল। তারপরে ওটাকে আস্তে আস্তে কেমনভাবে যেন আন্দোলনের মধ্যে কিছু অসামাজিক মানুষ ঢুকে ভাঙচুর হিংসা ছড়াচ্ছিল। মুর্শিদাবাদেতেই ট্রেনে আগুন জ্বালিয়ে দিচ্ছিল লুঙ্গি পরে, মাথায় টুপি দিয়ে। তাদেরকে যখন ধরা হলো, গ্রেফতার হয়েছিল, তাদের ধর্মীয় পরিচয় কিন্তু মুসলিম ছিল না। ওয়াকফ সংশোধনী আইনকে সামনে রেখে মিটিং মিছিল রাজ্যের বিভিন্ন প্রান্তে হচ্ছে, কিন্তু মুর্শিদাবাদে যেন মিটিং মিছিল হলেও মুর্শিদাবাদে বেশ কয়েকটা মিছিল থেকে দেখলাম যে এখান থেকে নাকি হিংসা ছড়িয়েছে। তো কে বা কারা হিংসা ছড়াচ্ছে? প্রশাসন কি করছে? গোয়েন্দা বিভাগ কি করছে? যে একটা মানুষ সংগঠিত হচ্ছে, এরা কি প্ল্যান পরিকল্পনা নিচ্ছে সেটা জানতে পারছে না কেন? ফলে একটা হিংসা হচ্ছে। আমার বক্তব্য স্পষ্ট এখানে যে ওয়াকফ আইনের বিরুদ্ধে মিটিং মিছিল হচ্ছে, এটা গণতান্ত্রিক রাইট আছে, অধিকার আছে, কিন্তু এই মিছিলে থেকে, এই শান্তিপূর্ণ মিছিল ভিতর থেকে যারা হিংসা ছড়ানোর চেষ্টা করছে, যারা অর্গানাইজিং কমিটির মধ্যে আছে, যারা অর্গানাইজার আছে, তাদেরকে চিহ্নিত করুক কারা এই হিংসাগুলো করছে, তারা পুলিশ প্রশাসনকে নামগুলো তুলে দিক। না হলে এই ওয়াকফ সংশোধনী আইনকে সামনে রেখে বিভাজনের রাজনীতি করার সুযোগ বিজেপি পাবে। সেই সুযোগেই তৃণমূল কংগ্রেস তার ফায়দাটা নেবে মুসলিমদেরকে ভয় দেখিয়ে। এখন আমি ভোটের রাজনীতির থেকে বড় কথা হচ্ছে বাংলার সম্প্রীতি, বাংলার সৌহার্দ্য বা পরিবেশ, বাংলার ঐক্যের যে সমাজ আছে সেটাকে কোনোভাবেই বিনষ্ট হতে দেওয়া যায় না। আমার অনুরোধ একটাই, যে ওয়াকফ সংশোধনী আইনটা শুধু মুসলিম সম্প্রদায়কে আঘাত করছে না, এটা সংবিধানকে আঘাত করছে। সমাজের সমস্ত স্তরের মানুষকে সাথে নিয়ে এই আইন যাতে প্রত্যাহার করে শান্তিপূর্ণ প্রতিবাদ সংগঠিত করতে হবে, এটা মাথায় রাখতে হবে। এই প্রতিবাদ সংগঠিত করতে গিয়ে অন্য কোনো মানুষের ওপরে আমাদের প্রতিবাদ মিছিল থেকে কে বা কারাও না কোনো রকমভাবে কারো কথাতে উত্তেজিত হয়ে বা কারো প্ররোচনায় উত্তেজিত হয়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটিয়ে ফেলে। যদি কেউ অপ্রীতিকর ঘটনা ঘটে, সঙ্গে সঙ্গে ওই মিছিলে যারা আছেন তাদের উচিত হবে যে এই ঐক্যে চিহ্নিত করে প্রশাসনের হাতে তুলে দেওয়া।